আল্লাহ। তো আপনাদের সাথে কালকে একটা ভিডিও করছি, শেয়ার করুন। আমার ঘরটা গুছাইছিলাম, ওগুলা মানে কি বলবো, ওগুলা কীভাবে ডিলেট হয়ে গেছে আমি নিজেও জানি না। আর আম্মু হচ্ছে অনেক অসুস্থ, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। মানে আমাদের পাকের ঘরের যে নিচে একটা বেসিন আছে, এই বেসিনের মধ্যে পানি উঠে যায়, অনেক পানি ভরে যায়, পাকের ঘরও ভরে যায় না। মা ওটা না, ও নিচে বেসিনটা না, নাকি কিনার একটা, ওই যে ভিতরে যার একটা আছে, ভিতরে আরেকটা আছে, মানে একটা ইয়ের মতন আছে পানি যাওয়ার, তো ওটার মধ্যে পানি ভরে যায়। তো আম্মু আবার কী করছে, পানিটা কাচতে গেছিলো, মানে পা পিছলে এমনভাবে পড়ছে পুরো পায়ের, এই যে এই পাও না, এই পাও অনেক ব্যথা পাইছে, এই বুকে ব্যথা পাইছে, পাশলিতে ব্যথা পাইছে, হাতে, তারপরে কিন্তু বেশি ব্যথা পাইছে পায় না, এই যে এই যে নীলা নীলা হয়ে গেছে, দেখেন ওগুলো নীলা হয়ে গেছে পায়ে অনেক, এই জায়গাটা মানে এই সাইডটা পুরো ফুলে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালকে না পরশুদিন, না আমরা পরশুদিন ঘর, হ্যাঁ পরশুদিন আমি ঘর মানে গুছাইছি, মানে একটা একটা করে হুজুর বলছে সব ঘরগুলো একটা একটা করে তোমরা নাড়া দাও, নাড়া দিয়ে ফার্নিচার সরাও, ফার্নিচারগুলো সরায় সব কিছু পরিষ্কার করতে বলছে। তা আমার ছেলের ঘর তো করছি, তো ওই দিনই এই ঘটনাটা ঘটছে, যেদিন আমার ঘর পরিষ্কার করছি। তো ওইটা ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা যে কীভাবে ডিলিট হয়ে গেল বুঝতেই পারতেছে। যে আমার ঘর তো মানে আমার ছেলের ঘর তো দেখতেছেন, আমার আম্মু আর আমার ছেলের ঘর, এটা গুছাইছি, এগুলো সরাইছি, ফার্নিচার সব কিছু মানে বাদ রাখিনি কোনো কিছু ময়লা সরানোর। তো এই যে দেখেন আমার ঘরটা এভাবে রাখছি সব কিছু। তো হঠাৎ করে আমাদের দোলনাটাও দোলতাছে, তো ওটার জন্য আজকে আমি ভিডিওটা আরও মানে অন করলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে দোলনাটা। আমার মেয়ে কিন্তু ওখানে ঘুমায় আছে, আর দোলনাটা দেখেন কীভাবে দুলতেছে। তো যে এটা রাত্রেবেলাও যখন আমরা ঘুমাই মনে হয় কেউ যেন দুলতেছে, দোল খাইতেছে। তো এটা হচ্ছে হুজুরকে বলতে হইব, এখনও বলিনি, আম্মু বলতেছে তুমি বলে দিও। আর মা মিমেকু, আর মিমদের ঘর এখন আমরা মানে ওরা গুছায় নেই বলতে কি সরায় নেই না, ই করে নেই, মিমেকু পাকে করে। তো ওদের ঘর হইতেছে মিম, ও তিলে মনে ঘরে আছে, ওদের ঘরটা হইতেছে ওরাও মানে খাটখুট ঘুরাইবো, সব কিছু সরাইবো, এই জন্য ওদের ঘরও ঠিক করা হবে, গুছানো। কে রে মিম, মা এই সুমনা, কি রে তুই এনে কে? আমি তোরা ডাকছি কোন সুম, তুই এনে বলিস মাই হুনে বাবু হুনে। হ্যাঁ সুমনা, কি রে তুই এনে কে? কি গো মিম, তোমাকে মেয়ে মানাইছে তোমরা দাও না? মা দেখছি করে কেমন লাগে মিম, তোমাকে যে মেয়ে মানাইছে তুমি দাও না? এই যে মা হলো আমি সুমনারে দেখছি বলিছে, কি কোন আমি অক্ষণ এলাম কাপড় তো আমি কেন দেখলাম না? সত্যি আমি তোমার সুমনা এসে সুমনা এলো হেনে বয়ে রয়েছে, তো সুমনা মা দেয় নিকা, মা তুমি কিছু কইলামই না। কি কর মা, হ্যাঁ মা সুমনা আইছে, তুমি দেখো নাই? সুমনা আমি বিকেলে ফোন দিয়ে রাখলাম না, যে সুমনা আইছে একটু কাম আছে, একটু বাইরে যাবো। হ্যাঁ তুই তো ওর ঘরে বয়ে রয়েছে, তোমার ঘরে বসেছিলাম, যেন তোমার কইতে গেছি কিলো মেয়ে মানাইছে দেখো না, তোমার ঘরে বয়ে রয়েছে, আমার দিকে এমনি তাকাইছে। হ্যাঁ মাথা নিচে করে বসেছিল, চুল ছেঁড়া। হ্যাঁ আমি দেখছি একটু আগে দেখছি পাক করতে রেখে রাখছে, আমি আর খেয়াল করলাম কেরা, আমি বুঝি মেয়ে বুঝি গেছে কইতে গা পাক করতে লাগলে এমনি গেল, মোটামুটি একটা মানুষ পাক করতে গা। আল্লাহ আমি গেছি বুঝলাম সবকিছু দাইতেছি যে মা অসুস্থ, আমি কি কালকে একটা যে পরশুদিন যে ভিডিও করছিলাম ওই যে আমি ঘর গুছাইছি ওটা তো ডিলেট হয়ে গেছে, তোমার তো কইলামই কেমন ডিলেট হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে মা দেখেন ওদিনে মায়ের পইরা কি অবস্থা হয়েছিল। মা তোমার ঘর দাইতে গেছে যে সব ঘর, আমার ঘর তো দেখাইনি আমি আন্তর ভিডিওতে যে গুছাইছি সব কিছু সরাইছি ফার্নিচার, তো মেয়েদের ঘরও ফার্নিচার সরাইব এটা দেখাইতে গেছি। আর উমনে দেখি মেয়ে সুমানা বয়ে রয়েছে, কিন্তু আমি তো আচ্ছা এটা কেমনে, আমি তোরা ডাক দিছি আজকে বিকালে ফোন দিছি যে সময় একটু আইসি একটু বাইরে যাবো, হ্যাঁ আমি একটু ইয়ে যাবো শপিংয়ে যাবো, কিছু কেনাকাটা বাকি। হ্যাঁ বিকালে তো ফোন দিছি, ও সময় বলছি কি আইনে পা বেলাল বাসায় বেলাল যা লোক, আমি সন্ধ্যার পর আজানের পর আমনি
আজান তখন দিছে মাত্র। আইবো আপনি আইবো দেখেন আজান মাত্র দিছে, তো আজান দেওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমি ভাবছি যে দেখাই আম্মু যে পড়ে গেছে, আম্মু অনেক ব্যথা, আপনাদেরকে একটু শেয়ার করবেন, দেখাই। আপনারা অনেকজনে বলেন যে আপু ভিডিও ছাড়তেছেন না, ভিডিও দেন না কেন, ভিডিও দিবেন। আপনি একটু দোয়া করেন। তো এই জন্য আম্মুর অবস্থাটা একটু খারাপ দেখে আমি ভিডিওটা শুরু করছি। আর এর মধ্যে আমি আবার আমার ঘরও দেখাইলাম, দেখেন যে আমার ঘরে ওই দেখো মিম ঘরের দোলনাটা যেন আপনি দুলতাছে। এ দাও, হ্যাঁ এ দাও, এই যে ওই লেগে তো দূরে পড়ছে মনে হয়, আমি তো বুঝি নাই। দাঁড়াও দেখি তো, দাঁড়াও সময় দেখছি কি কও তোমরা, হ্যাঁ কি কও না কও, আমি তো দেখলাম না। আমি দেখলাম কে কি জানি আইছে আলবিস না। আলবি মনে হয়, আলবি মনে হয়, আপনি নেই। কোচিং এ গেছে না দেখো। আমি এই মাত্র আমি দেখলাম, জানো কিরকম কাকা তাকাইছে তুমি জানো?